নমস্কার, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাশরুমের তরকারি কি করে রান্না করতে হয়। দেখতে পারো কালারটা কত সুন্দর কালার আসছে। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো মাশরুমের তরকারি কি করে রান্না করতে হয়। এখানে নিয়ে নেব আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, শুকনো ঝাল, আদা, গরম মশলা, জিরে, ইলাইচি, লবঙ্গ, শুকনো ঝাল, এগুলো মানে বাটে নেব। দেখতে পারো এগুলো বাটে নেব আমি। সব মশলাগুলো একটু একটু করে বাটে নেবো আর এইটা আমি একটু সিদ্ধ করে নেবো যাতে গন্ধটা ভার হয়ে যায়। শুকনো ঝালও দিয়ে দিচ্ছি এখানে। গরম মশলা, দারচিনি, ছোটো ইলাইচি, লবঙ্গ আর ছোটো ইলাইচি দিছি, লবঙ্গ দিছি, কালা গোলমরিচ দিছি। তড়কায় কিছু জিরে আর একটা শুকনো ঝাল, পেঁয়াজ, এগুলোকে আমি ভালো করে ভাজি করে নেব। তাই ছাড়িয়ে দিচ্ছি মশলাটাকে কায়দা করে কষায় নেব আমি। তারপরে হলদি, লবণ, টমেটো, মশলাটা ভাজি করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু জল দিয়ে 1 মিনিট একটু জাল দেবো এটাকে। মশলাটা ভাজি করা হয়ে গেছে। এবার মাশরুম আর কাঁচা ঝালটা ছাড়ে দিলাম আমি। ছাড়ে দিয়ে এটাকেও 2-3 মিনিট ফ্রাই করব। তারপর জল দেবো, যেটুকু জলের দরকার সেটুকু জল দেবো। দেখতে পারো জলে এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি মটর ছেড়ে দেবো, চাहे হারা মটর হোক চাहे সফল মটর হোক, কিছু না কিছু ছেড়ে দেবো। মটর ছেড়ে দিলে একটু ভালো লাগে, বেশি লোক হলে মটরটা ভালো হয়। তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। দেখতে পারো তরকারিটা হয়ে আসছে। তরকারিটা কালারটা দেখো কত সুন্দর কালার আসছে, খুব সুন্দর কালার আসছে। মানে এমন করে রান্না করলে খুব সুন্দর কালার আসে। দেখো কত সুন্দর কালার, একটু কালার দেখলেই খেতে ইচ্ছে করে। আর এমনিও বানালে খুব সুন্দরই বনে, খেতে খুব টেস্টি হয়। আমার সবচেয়ে ভালো লাগে মাছ মাংস দুনিয়াদারি যেমন যে যা খাও না কেন তার চেয়ে এই আমাদের ভালো লাগে সব টেস্টের মধ্যে। এখানে আমি নামানোর পরে এতে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতে পারো কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতে পারো। প্লিজ পছন্দ আসলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফলো জরুর করবেন।